সেই মাসে কিন্তু লাইটটা ঝামেলা করলো সেই কথা ভরসার লোকেরা বিএনপির লোকেরা এই বাড়িটাকে তছনছ করে দিয়ে গেছে। একটু তা পাঁচ দেন না এই যে কারো ইয়ে ঢুকবে কি দেখি এর মধ্য দিয়ে একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, একদিকে বিএনপির প্রার্থী ভরসা মানুষকে শাড়ি লুঙ্গি দেয়, অন্যদিকে বিএনপির কর্মীরা, ভরসার কর্মীরা, সন্ত্রাসীরা মানুষের পরিবারগুলোকে ভেঙে তছনছ করে দেয়। মানুষের জীবন জীবিকার যে উপকরণগুলো আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোতে লুটপাট চালাবে। একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণগুলোকে লুটপাট করে নিয়ে যাবে, স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের নীতি। এ কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো। এই কারণেই এই কাউনিয়া পীরগাছা হারাগাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা শাপলাকুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে। এই 10 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত দেখবেন না শাপলাকুলির কোনো কর্মী, পরাজিত প্রার্থীদের কোনো কর্মীর উপরে একটা ফুলের আসরও দিয়েছে এমন কোনো অভিযোগও তারা করতে পারে নাই। আমাদের কর্মীরা এতটাই সংযত, আমরা সংযত আছি, আমরা শান্তির বার্তা নিয়ে আছি। এই ভরসা 12 তারিখ সারাটা দিন গেছে, 12 তারিখ রাত গেছে। আপনাদের সাংবাদিকদেরকে আমি জিজ্ঞেস করছি, ভোটের দিন সারা দিন এমদাদুল হক ভরসা ধানের শীষের প্রার্থী, ভোটের কোনো অনিয়ম হচ্ছে এমন কোনো কথা 12 তারিখ সারাদিন সারা রাত আপনাদের কোনো সাংবাদিক ভাইকে তিনি জানিয়েছিলেন কিনা? কোনো সাংবাদিক ভাই বলতে পারবেন 12 তারিখ সারাদিন সারা রাত ভরসা নির্বাচনী অনিয়মের কথা তিনি বলেছেন? বলেন নাই। কারণ নির্বাচনী অনিয়মগুলো করার প্ল্যান ছিল তার। নির্বাচনী অনিয়মগুলো তারা করতে চেয়েছিল। হারাগাছে 55,000 ভোটার, তাদের মাঝে মাত্র 5,000 ভোটার। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে ভোট দিয়েছেন, শাপলাকুলিতে ভোট দিয়েছেন। 22,000 ভোট বেশি পেয়ে 27,000 ভোট ধানের শীষের ইমদাদুল হক ভরসা পেয়েছেন। অথচ এই হারাগাছের মানুষদের উপরেই তিনি কি অবর্ণনীয় অত্যাচার নির্যাতনগুলো তিনি করছেন। মানুষেরা দোকানপাট খুলতে পারছে না। গতকাল সন্ধ্যাবেলা তারা মাইকিং করেছে, হুমকি দিয়েছে কোনো দোকানপাট খোলা যাবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না। মানুষের রুটি রুজিতে তারা টান দিয়েছে। একদিকে তারা ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে অত্যন্ত হাস্যকরভাবে বিরোধী দলের সংসদের বিরুদ্ধে হরতাল ডেকে, এবং বিএনপি সরকারের আমলে প্রথম ডাকা হরতাল আমার বিরুদ্ধে, একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন। হাস্যকরভাবে তারা এই হরতালটা তারা ডেকেছেন। আজকের দিনে তারা হরতাল ডেকেছেন, যদিও পরে প্রত্যাহার করেছেন। কিন্তু এই যে তারা হরতাল ডাকলেন, এটা কোনোভাবে একটা সরকারি দলের চরিত্রের সঙ্গে এটা যায়? আওয়ামী লীগের সময় এটা হতো, আওয়ামী লীগ অবরোধ করতো, আওয়ামী লীগের লোকেরা তারা তাদের মধ্যকার গ্যাঞ্জামের কারণে তারা হরতালের মতো করে তারা অবরোধ ডাকতো, গাড়ি ঘোড়া বন্ধ করে দিত। আর এখানে সরকারি দলের প্রার্থী, পরাজিত প্রার্থী, তিনি বিরোধী দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে তিনি হরতাল থেকে বসে আছেন। এটাই হচ্ছে তাদের রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া, দেশ নিয়ে তাদের বোঝাপড়া। তাদের এই দেশ এবং রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া না থাকার কারণেই কাউনিয়া পীরগাছার মানুষেরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা চেয়েছিল এই হারাগাছে তারা যা ভোট পেয়েছেন এর মধ্যেই তো কারচুপি করেছেনই। তারা টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন, মানুষকে শত শত টাকা তারা দিয়েছেন, হাজার হাজার টাকা তারা দিয়েছেন। তারপরেও মানুষেরা তাদের পক্ষে যায় নাই, কারণ মানুষেরা জানে যে ওই এক রাতের টাকা পয়সা 5 বছর তাদেরকে ভোগাবে। তারা ভোগান্তির মধ্যে পড়তে চান নাই। এই কারণে তারা শাপলাকুলির বক্তব্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা শাপলাকুলিতে ভোট দিয়েছেন। এই হারাগাছে তাদের পরিকল্পনা ছিল আরও অন্তত 15 থেকে 20 হাজার ভোট জাল ভোট মেরে
সেগুলোকে ধানের শীষের পক্ষে দেখিয়ে তারা কাউরিয়া পীরগাছায় তাদের যে ভোটের ব্যবধান সেটাকে তারা শূন্যে নামিয়ে নিয়ে এসে তারা বিজয় অর্জন করবেন, এই ধরনের কুটচাল তাদের মধ্যে ছিল। কিন্তু যেহেতু হারা গেছে, সেদিন আমি সারাদিন অবস্থান করেছি এবং বিকেলবেলা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কাস্টিং ভোটের হিসেবটুকু শুধু নিয়েছি। সেই সময়টাতে ভরসা ভাই শুধু আমার সাথেই ছিলেন, আমরা একসাথেই গিয়েছি অনেকগুলো কেন্দ্রে। অথচ সেই কেন্দ্র দরদি স্কুল থেকে বের হয়ে এসে দেখি ভরসা ভাই তার গাড়িটা ভাঙ্গা, গ্লাসটা এমনভাবে ভাঙ্গা, ভিতর থেকে ভাঙ্গা, গ্লাসের টুকরোগুলো বাইরের থেকে বেরিয়ে আসে। তার গাড়ির সামনে পুলিশের গাড়ি, পেছনে আর্মির গাড়ি, সেখানে আর কোনো মানুষ নাই। উনি দোষ দিয়ে দিলেন এনসিপির লোকেরা গাড়ি ভেঙেছে। আমি বলেছি, আজকেও বলছি, তাদের কাছে নাকি ভিডিও ফুটেজ আছে, ভরসার পিএস এটা বলেছিলেন, সে ভিডিও ফুটেজ উপস্থাপন করুক। যারা ভরসা ভাইয়ের গাড়ি ভেঙেছে আমরা তারও বিচার চাই। যারা রুবায়েত ভাই, আরাফাত ভাই, সুমন স্যার, মমিন ভাই, তাদের বাড়িঘরগুলো যারা ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই। যারা আমাদের বাইকগুলো ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই। আমি বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে আমি আজকে সকালবেলা হারাগাছের পরিস্থিতি সম্পর্কে আমি তাদেরকে অবগত করেছি। আজকে এই হারাগাছে আমার সুমন স্যারের মা, আমার রুবায়েত ভাইয়ের মা তাদের সন্তানকে আমার হাতে তুলে দিয়েছেন। কোনো ব্যক্তির দায়িত্ব যেখানে রাষ্ট্র ফাংশনাল, কোনো ব্যক্তি সেখানে নিতে পারে না। আমরা অবশ্যই সমব্যথী, আমরা একসাথে লড়াই করতে পারি, কিন্তু নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে, নিরাপত্তার দায়িত্ব ভরসাকে নিতে হবে। কারণ ভরসা তার কারণেই এই হারাগাছ অনিরাপদ হয়ে গেছে এবং বিএনপিকেই নিতে হবে। বিএনপির হাইকমান্ডের প্রশ্রয়ে ভরসা এই সন্ত্রাস করার সুযোগ পেয়েছে। এই সন্ত্রাসী ভরসা এবং ভরসার সন্ত্রাসী বাহিনী তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 10 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত হারাগাছ পুলিশ অথবা রংপুর জেলা এবং মহানগরের পুলিশ বা আর্মি তারা কোনো সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। প্রশাসন এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়েছে কিনা, যদি মামলা করে না থাকেন তাহলে কি প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা কাজ করছে কিনা? আমি অত্যন্ত দুঃখের বিষয়, আমার হারাগাছের নেতাকর্মীরা 10 দিন তারা তাদের বাড়িতে আসতে পারেননি। যারা তাদের বাড়িতে আসতে পারছেন না তারা কিভাবে থানায় গিয়ে মামলা দায়ের করবেন? তারা আজকে এসেছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নির্বাচনকালীন সময় ছিল সেই সময়টাতে। 13 তারিখ তো নির্বাচনী আচরণবিধির আওতাধীন দিন। সেই দিন যে সহিংসতা, সেই দিন যে তাণ্ডব, সেই দিন যে সন্ত্রাস, ভরসা এবং বিএনপির সন্ত্রাস, সেই সন্ত্রাস কিন্তু সেদিনের আইনেই, অর্থাৎ নির্বাচন কমিশন যখন দায়িত্বে তখনকার আইনেই তো তাদেরকে তখন গ্রেফতার করার কথা। ম্যাজিস্ট্রেটটা তখন ঘুরছিলেন, কেন করলো না, কি মনে করেন আপনি? আমরা দেখেছি এই যে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, তারা সবসময়ই যারা ক্ষমতাসীন দল তাদেরকে কিভাবে তুষ্ট রাখা যায় সেদিকেই তাদের মনোযোগ থাকে। আমরা প্রশাসনের এই যে নিরপেক্ষতার ভান ধরে বসে থেকে এই যে জুলুম সহ্য করে যাওয়া, জুলুমকে প্রশ্রয় দেওয়া এবং মানুষের উপরে জুলুম হওয়ার পরে বিচার না করা, এটাকে পুরনো আমলে প্রশাসন যেভাবে সরকারি দলের অনুগত হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ে যায়, তেমন ধরনের একটা প্রক্রিয়া হিসেবে আমরা এটাকে দেখি। তারপরেও আমরা প্রশাসনের ভাইদের কাছে, প্রশাসনের কর্তাদের কাছে, পুলিশ বাহিনীর কাছে, আর্মির কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই হারাগাছে ভরসার সন্ত্রাসী বাহিনী যেসব বাড়িঘরে হামলা করেছে সেসব বাড়িঘরে হামলার বিচার তাদেরকে করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সে ক্ষয়ক্ষতিগুলোর ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং পাশাপাশি আমি একটা কথা খুব আন্তরিকভাবে বলতে চাই, হারাগাছের মানুষেরা, এখানকার 5000 মানুষ সাহস করে আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। হারাগাছের হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করেছেন। হারাগাছের মানুষেরা তারা জানেন যে কী ধরনের ভয় এবং ত্রাসের মধ্য দিয়ে তাদেরকে জীবন এখানে অতিবাহিত করতে হয়, কী ধরনের হুমকির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, কিভাবে তাদের জীবনকে জিম্মি করে ফেলা হয়েছে। আমরা হারাগাছের মানুষের জিম্মি দশা থেকে তাদেরকে মুক্ত করতে চাই। আমি গত 1.5 বছরে হারাগাছে 3 দফায় 3 কোটি 50 লাখ 6.5 কোটি টাকার স্পেশাল বাজেট বরাদ্দ নিয়ে এসেছিলাম। 3 কোটি টাকার কাজ বিভিন্ন জায়গায় হয়েছে। বিভিন্ন জায়গায় 1 নং ওয়ার্ডে ক্যানেলটারিতে ড্রেন সহ রাস্তা হয়েছে। পাইকার বাজার মসজিদে অনুদান এসেছে। 2 নং ওয়ার্ডে
মোল্লাটারি ভেল্লাটারি এলাকায় ড্রেন সহ রাস্তা হয়েছে, ব্রিজ সংলগ্ন আরসিসি রাস্তা হয়েছে। 4 নং ওয়ার্ডে হারাগাছ হাই স্কুলের পেছন থেকে সোনার চাঁদ বাড়ি থেকে রাস্তা হয়েছে। 5 নং ওয়ার্ডে চ্যাংটারিতে ডাবলুর বাড়ি থেকে টুকুর বাড়ি পর্যন্ত ঢালাই হয়েছে। 7 নং ওয়ার্ডে মিনাজ বাজার থেকে ধুম নদী পর্যন্ত রাস্তা ঢালাই হয়েছে। 8 নং ওয়ার্ডে মোল্লাটারি স্কুল পাশে ড্রেন সহ রাস্তা ঢালাই হয়েছে। এমন অসংখ্য উন্নয়নমূলক কাজ গত 1-1.5 বছরে হারাগাছে হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আরও 3.5 কোটি টাকার বাজেট অবশিষ্ট রয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে সেই বাজেটগুলো হারাগাছের যেখানে সব থেকে বেশি প্রয়োজন, যেমন আমি একটি কলোনিতে গিয়েছিলাম, সে কলোনিতে মানুষেরা তাদেরকে ওয়াশরুমে যেতে হলে, টয়লেটে যেতে হলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মানুষেরা টয়লেট ছাড়ার জন্য তাদেরকে নদীর পাড়ে যেতে হয়। সেই জায়গাগুলোতে যাতে টয়লেটের কাজ, সুন্দর আধুনিক শৌচাগার নির্মাণ করা যায়, এমন অনেক ধরনের উন্নয়ন পরিকল্পনা অল্প সময়ের মধ্যেই যাতে হারাগাছ পৌরসভার যারা দায়িত্বে আছেন তারা এটা সম্পূর্ণ করেন, সে ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করব। এই যে হামলা ভাঙচুরের ঘটনা আপনারা পরবর্তী কথা বললেন, এইটা হারাগাছে ভরসার সন্ত্রাসী বাহিনী হারাগাছের পরিস্থিতি দেখলেই আপনারা বুঝতেছেন, হারাগাছের পরিস্থিতি দেখলেই আপনারা বুঝতেছেন যে বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, ভরসায় একদিকে শাড়ি লুঙ্গি বিলাবে, অন্যদিকে মানুষের ঘর বাড়ি তছতছ করে দেবে, লুটপাট করে নিয়ে যাবে। আমরা এই সন্ত্রাসের বন্ধ চাই, সেজন্য আমাদের পরবর্তী কর্মসূচি থাকবে। আমরা আজকে আমাদের নেতাকর্মীরা প্রথম হারাগাছে আসতে পেরেছেন, তারা যদি পুলিশের তরফ থেকে অভয় পান, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের যাদের বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, যাদের বাইকগুলো ভাঙা হয়েছে এবং চুরি করা হয়েছে, তারা অল্প সময়ের মধ্যেই ফরমালি এফআইআর দাখিল করবেন। মামলার কার্যক্রম আমাদের তরফ থেকে আমরা শুরু করব। ইনশাআল্লাহ।